ওয়ালাইকুম। অনামিকার কলমে আপনাদের স্বাগতম। আজকের গল্প আবিরের মা পার্ট 2। প্রথম পার্টে আমরা দেখেছিলাম রুখাইয়া শ্বশুর বাড়ি থেকে চলে এলেন অভয়া অপবাদ নিয়ে। বাবার বাড়িতে এলো রুখাইয়া, সাথে 5 মাসের শিশু আবির। আমার বাবার বাড়িতে বাবা, মা, ভাই, বাবিকে নিয়ে ছোট্ট সংসার। তাদের সাথে আমিও জয়েন্ট হলাম আবিরকে নিয়ে। ভালো মন্দ মিলিয়ে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু সুখ যেন আমার কপালে বেশি দিন সইল না। আবিরের বয়স যখন 2 বছর, তখন আমার মাও মারা গেলেন। মাথার উপর থেকে আরেকটা ছায়া সরে গেল। কিছুদিন পর ভাই ভাবি আমাকে বলল, রুখাইয়া, তুই আবার নতুন করে জীবন শুরু কর। আবিরকে আমাদের কাছে রেখে তুই বিয়ে করে নে। আমি ভাইয়ের কথা শুনে শান্ত গলায় বললাম, ভাই, আমি এখন শুধু তোমার বোন নই, আমি শুধু কারো মেয়ে নই, আমি এখন একজন মা। আমি আবিরের মা। আর মা কখনো সন্তানকে ছেড়ে যায় না। হাজারো কষ্টের মাঝেও মা সন্তানের হাত শক্ত করে ধরে রাখে। কথাগুলো বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। খুলে আবিরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। বিকেল গড়িয়ে রাত নামলো। আবির কাঁদছে, তার ক্ষুধা লেগেছে, কিন্তু তাকে খাওয়ানোর মতন আমার কাছে কিছুই নেই, একটা টাকাও নেই। রাত যত বাড়তে লাগলো, আমার ভয়ও তত বাড়তে লাগলো। নিজেকে খুব অসহায় লাগছিল। কেমন মা আমি? আমার চোখের সামনে আমার সন্তান কোদায় খাচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। তো বন্ধুরা, দ্বিতীয় পার্ট এখানেই শেষ করছি। তো যদি রুখাইয়া কি কোনো আশ্রয় পাবে জানতে হলে দেখতে হবে আবিরের মা গল্পের 3 নম্বর পার্ট। তো আপনাদের এতটুকু শুনে যদি একটু ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।